আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে রান্নাবান্নার পর্ব আর কি। আমাদের রান্নাবান্না কিন্তু অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, যেটা আমি আসলে মিস করেছি আর কি। তো এসে আসলে সবাই এখন হচ্ছে খাবার দাবার রেডি করতেছিল। তো আজকে খাবারে যেগুলো থাকবে সেগুলাই সবার সাথে শেয়ার করব। তো মেহমান দাওয়াত করলে কিন্তু আমাদের চিটাগাংয়ে কিন্তু প্রচুর খাবার দাবারের আয়োজন করা হয়। তো সেরকমই একটি হচ্ছে ব্লগটা হবে আজকে। তো এখানে হচ্ছে একটা সবজি রান্না করেছিল মূলা আলু দিয়ে। তো এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো এটা হচ্ছে একদম আস্ত করা হয়েছে। তো আর কালারটা অনেকটা সুন্দর লাগতেছিল, আর মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল। এরপর হচ্ছে এগুলা ছিল রুই মাছ। তো এগুলা হচ্ছে ফ্রাই করে রান্না করা হয়েছিল। তারপর হচ্ছে চিংড়ি মাছ, যেটা কিন্তু আসলে আমাদের চিটাগাংয়ে না করলে একদমই চলে না। এটা ছাড়া তো আসলে দাওয়াত কল্পনা করা যায় না। তারপর ছিল চিকেন ফ্রাই ছিল। এটাই হচ্ছে আমাদের চট্টগ্রামের একটা ট্রেডিশনাল হচ্ছে দুরুস্কুরা। তো চিটাগাংয়ের ভাষায় দুরুস্কুরা বলে, কেউ হচ্ছে মুসলমান বলে। তো আমি আমাদের চট্টগ্রামের ভাষাটাই বলেছি আর কি। তো এরপর হচ্ছে ডিম সালাদ, মোটামুটি আয়োজন কিন্তু সব কিছুই করা হয়েছে। তো মেয়ের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে বলে কথা। তারপর হচ্ছে এখন হচ্ছে মেহমানদের জন্য খাবার দাবার রেডি করে টেবিলে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরপর হচ্ছে এখন হচ্ছে মেহমানদের পালা, মেহমানরা সবাই বসবে আর কি। তো এগুলো হচ্ছে একটা স্পেশাল করে করা হয়েছিল, যেহেতু নতুন জামাই আসবে সেই জন্য। তো আলহামদুলিল্লাহ মোটামুটি খাবার দাবার সব এখন হচ্ছে রেডি, এখন হচ্ছে পরিবেশন করা হবে আর কি। এরপর হচ্ছে একটা ডেজার্ট আইটেম ছিল, এটা ছিল ফ্রুট কাস্টার্ড। তো সবার সাথে আজকে আমাদের হচ্ছে ফ্যামিলিতে যেগুলো রেডি করা হয়েছে, তো সেগুলো শেয়ার করে দিলাম সবার সাথে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে হচ্ছে এরকম মেহমান আসলে খাবার দাবার রেডি করা হয়। মেয়ে শ্বশুরবাড়ি থেকে মেহমান আসলে এরকম খাবার দাবার রেডি করা হয় আর কি। এখন হচ্ছে আমাদের পালা, সবার লাস্টে হচ্ছে আমরাও বসে গিয়েছি। প্রায় হচ্ছে আমাদের আসলে 4টা বেজে গিয়েছিল, যেহেতু আমি দেরি করে এসেছি আসলে। তো কিছু করার ছিল না, তো একদম লাস্টে হচ্ছে খাবার দাবার ছিল আমাদের। এরপর হচ্ছে মেহমান চলে যাচ্ছিল। তো আমি সেটাও একটু করে সবার সাথে শেয়ার করে দিলাম আর কি। খাওয়া দাওয়ার পর্ব শেষে এখন হচ্ছে মেহমান চলে যাচ্ছে। তো এরপর কিন্তু আমরাও চলে এসেছি, যেহেতু বাচ্চাদের পরীক্ষা ছিল। আমিও কিন্তু তাড়াহুড়া করে একদম সন্ধ্যার পর হয়ে গিয়েছে, আমিও চলে এসেছি। তো যারা যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই এই জায়গাটা চিনে, একদম পরিচিত। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।